16 জন আসামিকে ফাঁসি দিয়েছে লয়ার সাবঅর্ডিনেট কোর্ট এবং এই মহামান্য হাইকোর্ট 10 জন আসামিকেই বেকসুর খালাস করে দেন এবং 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। মহামান্য হাইকোর্টে এসে বিচারটা 19 আর 20 হয়েছে, একটু কারেকশন হইতে পারে, কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কী বিচার হইলো? আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষের জীবন নিয়ে কি বিচারকরা ছেলেমেলা খেলেন। আজকে আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির আলোচিত মামলার রায় মহামান্য হাইকোর্ট থেকে ঘোষণা করা হলো। আমি খুব আশ্চর্য হয়েছি যে বাংলাদেশে কি হচ্ছে, বিচারের নামে অবিচার এবং মানুষ নির্দোষ মানুষও যদি এভাবে বিচারের নামে অবিচারের শিকার হয়। এবং আপনার রায়টা আমি পড়ে শোনাচ্ছি। এই নারী শিশু ট্রাইব্যুনাল যে ফেনীর ওই নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ উনি রায় দিয়েছেন, 16 জন আসামিকে উনি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে 19 সালে থেকেই কিন্তু এই 16 জন আসামি কন্ডেম সেলে ছিল। সেই থেকে আসামিরা আপিল করেছেন উচ্চ আদালতে এবং ডেথ রেফারেন্স। আজকে কিন্তু মহামান্য হাইকোর্টের যে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী, বিচারপতি একেএম রাশেদুজ্জামান সাহেবের বেঞ্চে আজকে এই নুসরাত জাহান রাফির হত্যার মামলার রায় ঘোষণা করেন। রায়টি ছিল যে 16 জন আসামিকে ফাঁসি দিয়েছে লয়ার সাবঅর্ডিনেট কোর্ট এবং এই মহামান্য হাইকোর্ট 10 জন আসামিকেই বেকসুর খালাস করে দেন এবং 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। তাহলে আমার প্রশ্ন হলো যে 10 জন আসামিকে যদি খালাস দিয়ে দেন এবং শুধু তাই না, খালাস দেওয়ার পরে ওই আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতিরা বিরক্ত হয়েছেন এবং অসন্তুষ্ট হয়েছেন, সাথে সাথে ওই নারী শিশু ট্রাইব্যুনালের যে সাবঅর্ডিনেট কোর্টের বিচারক তার প্রতি তাকে শাস্তি দিলেন এবং দ্রুতই তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, ইনস্ট্যান্ট নির্দেশ। তাহলে আমি আশ্চর্য হলাম যে এটি কেমন বাংলাদেশে ভাই, যে নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজের বিচারক সমান, এই বিচারকের পরে কিন্তু হাইকোর্টের বিচারপতি হয়। তাহলে উনি একটা বিচার করবে আর হাইকোর্টে এসে ওনার বিচারটা সম্পূর্ণ উল্টে যাবে, তাহলে উনি কেমন বিচারক হলেন? বিচার তো এমন হওয়া উচিত যে নারী শিশু ট্রাইব্যুনাল বা জেলা দায়রা জজ বিচার করেছেন, মহামান্য হাইকোর্টে এসে বিচারটা 19 আর 20 হয়েছে, একটু কারেকশন হইতে পারে, কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কী বিচার হলো? আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষের জীবন নিয়ে কি বিচারকরা ছেলেমেলা খেলেন, ম্যাজিস্ট্রেটরা এবং লয়ার কোর্টের বিচারকরা কি ছেলে খেলা খেলেন? মানুষের জীবনকে মানুষকে কি মানুষ মনে হয় না? উনি কীভাবে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দিলেন? উনি কি চোখ বন্ধ করে দিয়ে দিলেন নাকি? আমি বুঝলাম না কোনো।